সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন এক কৌশলগত মোড় এসেছে ইরানের সাম্প্রতিক দাবি ঘিরে। তেহরান ঘোষণা করেছে যে তারা কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ANFPS 132 ব্লক 5 আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমে সফল হামলা চালিয়ে সেটিকে অকার্যকর বা ধ্বংস করেছে। রাডারটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ক্ষেপণাস্ত্র সতর্কতা নেটওয়ার্কের অংশ হিসেবে বিবেচিত হয় এবং এর আনুমানিক নির্মাণ ব্যয় প্রায় $1.1 বিলিয়ন বলে বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণে উল্লেখ রয়েছে। ইরানের এই দাবি যদি পুরোপুরি সত্য প্রমাণিত হয় তাহলে তা শুধু একটি স্থাপনা ধ্বংসের ঘটনা নয়, বরং পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র তার মিত্রদের আকাশ প্রতিরক্ষা কাঠামোয় একটি তাৎপর্যপূর্ণ ফাঁক তৈরি হওয়ার ইঙ্গিত বহন করতে পারে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। ANFPS 132 ব্লক 5 হল যুক্তরাষ্ট্রের আপগ্রেডেড আর্লি ওয়ার্নিং রাডার সিরিজের অংশ, যা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ট্র্যাক করার জন্য তৈরি। এই রাডার সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে হাজার হাজার কিলোমিটার দূর থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রের তাপ ও গতি শনাক্ত করার সক্ষমতা, উচ্চ ক্ষমতার ফেজড অ্যারে অ্যান্টেনা এবং রিয়েল টাইম ডেটা শেয়ারিং ব্যবস্থা। কাতারে অবস্থিত এই স্থাপনাটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত বলে প্রতিরক্ষা মহল মনে করে। এটি শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং ইসরায়েল সহ আঞ্চলিক অংশীদারদের প্রতিরক্ষা পরিকল্পনাতেও প্রাথমিক সতর্কতা সরবরাহ করত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এক বিবৃতিতে জানায়, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সমন্বিত হামলায় এই রাডার স্থাপনাটি লক্ষ্যবস্তুতে পরিণত করে। তারা দাবি করে আকাশ প্রতিরক্ষা ভেদ করে নির্ভুলভাবে আঘাত হানা হয়েছে এবং এর ফলে শত্রুপক্ষের চোখ অন্ধ করে দেয়া সম্ভব হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা কাতারের পক্ষ থেকে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ধ্বংসের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। মার্কিন কর্মকর্তারা শুধু বলছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে একটি আর্লি ওয়ার্নিং রাডারের ভূমিকা কেবল ক্ষেপণাস্ত্র শনাক্ত করা নয়, বরং সেটি একটি সমন্বিত প্রতিরক্ষা জালের অংশ। ANFPS 132 থেকে সংগৃহীত তথ্য প্যাট্রিয়ট থার্ড HS জাহাজ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং মহাকাশ ভিত্তিক সেন্সর নেটওয়ার্কে প্রেরিত হয়। ফলে একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও পুরো নেটওয়ার্ক সঙ্গে সঙ্গে অকার্যকর হয়ে যায় না। তবু নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে প্রতিক্রিয়ার সময় কমে যাওয়া বা নজরদারির ফাঁক তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষত পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বিবেচনায় আগাম সতর্কতার প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনার কৌশলগত তাৎপর্য বোঝার জন্য সাম্প্রতিক সংঘাত প্রেক্ষাপটও বিবেচনায় নিতে হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত কয়েক সপ্তাহ ধরে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিভিন্ন হামলা চালিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। তেহরান দাবি করছে তাদের প্রতিক্রিয়া ছিল প্রতিরোধমূলক এবং তারা এমন লক্ষ্যবস্তু বেছে নিয়েছে যা সরাসরি তাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছিল। ইরানের সামরিক নেতৃত্বের বক্তব্য অনুযায়ী শত্রুপক্ষের নজরদারি ও সতর্কতা ব্যবস্থায় আঘাত হানাই ছিল প্রধান কৌশল, যাতে ভবিষ্যৎ ক্ষেপণাস্ত্র অভিযানে তারা কৌশলগত সুবিধা পায়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যি রাডারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে থাকে তবে সেটি প্রতিস্থাপন করা সহজ কাজ নয়। এই ধরনের স্থাপনা নির্মাণে দীর্ঘ সময়, বিশেষায়িত অবকাঠামো এবং উচ্চমাত্রার প্রযুক্তিগত সমন্বয় প্রয়োজন হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে, কারণ শত্রুপক্ষ জানবে যে ওই অঞ্চলে আগাম সতর্কতার সক্ষমতা সাময়িকভাবে দুর্বল। তবে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেটওয়ার্ক উপগ্রহ ভিত্তিক ইনফ্রারেড সতর্কতা ব্যবস্থা রয়েছে, যা মহাকাশ থেকে উৎক্ষেপণ শনাক্ত করতে পারে। ফলে একটি স্থাপনার ক্ষতি সামগ্রিক সক্ষমতাকে পুরোপুরি ভেঙে ফেলবে এমন ধারণা অনেক বিশ্লেষক অতিরঞ্জিত বলে মনে করেন। রাজনৈতিক দিক থেকেও ঘটনাটি গুরুত্বপূর্ণ। ইরান অভ্যন্তরীণভাবে এটিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরছে, যা তাদের জনমনে আত্মবিশ্বাস বাড়াতে পারে।
একই সঙ্গে আঞ্চলিক শক্তিগুলোর কাছে একটি বার্তা দিচ্ছে যে তারা উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অপরদিকে যুক্তরাষ্ট্রের জন্য এটি কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, কারণ মিত্র দেশগুলো তাদের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। বিশেষত কাতারের মতো দেশে অবস্থিত স্থাপনায় হামলা হলে সেই দেশের নিরাপত্তা নীতিতেও প্রভাব পড়তে পারে। সামরিক কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখলে এই হামলা অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল নীতির অংশ হতে পারে, অর্থাৎ শত্রুপক্ষের নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে আকাশ ও সমুদ্র পথে নিজেদের প্রভাব বিস্তার নিশ্চিত করা। ইরান বহু বছর ধরে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ করেছে এবং তাদের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার মধ্যপ্রাচ্যে অন্যতম বৃহৎ বলে ধারণা করা হয়। এই সক্ষমতার সঙ্গে যদি নির্ভুল লক্ষ্যভেদের প্রমাণ যুক্ত হয়, তাহলে তা আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে এখনও অনেক প্রশ্নের উত্তর অমীমাংসিত। রাডারটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে নাকি আংশিক ক্ষতিগ্রস্ত তা পরিষ্কার নয়। সামরিক বিশ্লেষণে দেখা যায়, বড় ফেজড অ্যারে রাডারগুলো কংক্রিট সুরক্ষিত কাঠামোর মধ্যে স্থাপন করা হয় এবং সেগুলো ধ্বংস করতে উচ্চ ক্ষমতার নির্ভুল আঘাত প্রয়োজন। ইরান যদি সত্যি এমন আঘাত হানতে সক্ষম হয়ে থাকে, তবে তা তাদের ক্ষেপণাস্ত্র নির্ভুলতার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হওয়ার ইঙ্গিত দেয়। এটি আবার আংশিক ক্ষতি হয়ে থাকলে দ্রুত মেরামত বা বিকল্প সেন্সর স্থাপনের মাধ্যমে ঘাটতি পূরণ সম্ভব হতে পারে। সব মিলিয়ে কাতারে অবস্থিত মার্কিন AN/APS 132 ব্লক 5 রাডার ঘিরে ইরানের এই দাবি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাস্তবতায় নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। এটি কেবল একটি সামরিক স্থাপনার প্রশ্ন নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ সংঘাতের প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠতে পারে। সামনে যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানায়, রাডার নেটওয়ার্ক পুনর্বিন্যাস করে এবং কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দেয়, সেটি নির্ধারণ করবে এই ঘটনাটি সাময়িক প্রচারণা হয়ে থাকবে নাকি মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রে স্থায়ী পরিবর্তনের সূচনা করবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।